কথা হলো আমরা সর্বপ্রথম শক্তিশালী আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করব, শক্তভাবে আল্লাহর প্রশংসা করব। আলহামদুলিল্লাহ। তারপরে এই যে তাজেদারে মদিনা হযরত মুহাম্মদের উপরে দুরূদ শরীফ পড়তে হবে, তাই আমরা দুরূদ শরীফ পড়তাছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরে, আমার মায়েরা, এই যে হাদিসগুলি পড়তাছি, নিশ্চয় হাদিসের গুরুত্ব আছে, মর্যাদা আছে। আজকে রমজান মাস, রমজান মাসের বিষয় বেশি হাদিস আমি বলতে পারলাম না। অনেক অনেক রাস্তা আমি নিয়েছি, অনেক বিষয় আমি আলোচনা করেছি, কিন্তু রমজানের বিষয় কিছু বলতে পারলাম না। তাও শেষমেশ একটা কথা বলিয়া দেই, বিশ্বর জমিনে কোটি কোটি অসংখ্য নারী বিশ্বর জমিনে আছে, অথচ তারা আল্লাহকে বিশ্বাস করিয়াছে, রোজাও থাকে, সবে কদর রাইতো জাগে, কিন্তু আপনাদের দোয়া আশীর্বাদে সত্য সময়তে আমি দেখতেছি মানুষে কি করে সবে কদর রাত জাগে। কয় ভাই, সারা রাত জাগলাম, এত উপাসনা করলাম, সবে কদরে নামাজ পড়লাম, সব কিছু করলাম, কিন্তু সবে কদর পাইলাম না। তার মানে কোরআন হাদিসে বর্ণনা আছে, গাছ বৃক্ষ তরুলতা সব সেজদা করে, ওই সেজদার হাতে মানুষের সেজদা করতে হয়, কিন্তু অনেক মানুষে বলিয়া থাকে ভাই এত চেষ্টা করলাম সবই করতে পাইলাম না। আমি প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, ভাই তুমি সবে কদর পাইলে না, রাতে তুমি জাগছাও? বলে হ্যাঁ, আমি সারা রাত জাগছি। কয় তারিখে? আমি জিজ্ঞাসা করলাম কয় তারিখে তুমি জাগছাও? সে বলল আমি 27 তারিখে সারাটা রাতে জাগছি। তখন আমি বললাম, ভাই যান, সবে কদর দে পাইছে, সে নাও বলতে পারে, বলতেও পারে। যদি আমি সবে কদর পাইয়া থাকি, আমিও তোমার কাছে বলবো না। আমার বন্ধুরা, আমার মায়েরা, রাসূল কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, সেই দিকে তোমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, সবে কদর তুমি কেন পাইলে না? নবীর হাদিস তুমি মানো নাই, নবীর হাদিস তুমি মাইনা চাইনা ছড়াই, এই জন্যই তুমি সবে কদর পাও নাই। আমি সাড্ডা দিয়া দিলাম। তখন ভাইজান বলল, ভাইজান আপনি বলিয়া দিন কিভাবে সবে কদর পাইব, তার কি ফর্মুলা? আমি বলিয়া দিলাম, ভাইজান আল্লাহ নবী যেভাবে বলছে ওইভাবে যে পর্যন্ত তুমি তপস্যা না করছাও, এই পর্যন্ত তুমি সবে কদর পাইবা না। তখন আমি বলিয়া দিলাম, এক সময় ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোনার নবী গো, রমজান মাস রোজা থাকলাম, কিন্তু সবে কদর সন্ধান করতে হবে, কয় তারিখে আমি সবে কদর পাইয়া যাইব? রাসূল বললেন, ফাতেমার আয়েশা রে, তুই ভালো জিজ্ঞাসা করতা, এমন সুন্দর প্রশ্ন কেউ জিজ্ঞাসা করে নাই। আয়েশা রে, যখন রমজান মাসের 20টা চলে যাবে, সামনে 10টা দিন থাকবো, একবারে রমজান মাসের শেষের 10 দিন বেজর তারিখ হয়ে যাবে আয়েশা,
21 তারিখে তুমি রাত জাগবা, 23 তারিখে রাত জাগবা, 25 তারিখ অনুসন্ধান করবা, 27 তারিখ অনুসন্ধান করবা, 29 তারিখ অনুসন্ধান করবা। আয়েশা তুমি সবে কদর পায়া যাইবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি তখন বলিয়া দিলাম নবী হাদিসে কি বলছে ওইভাবে চলতে হবে। খালি 27 রাত তুমি জাগতা চাও, তুমি সবে কদর পাইতেও পারো, তুমি নাও পাইতে পারো। আমার বন্ধুরা, আমার মায়েরা, আজকে আমি ভিডিও ছাপাই, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ছাপাইতেছি। 5টা বছর হয়ে গেল ইউটিউব ছাপাইয়া, ফেসবুক ছাপাইয়া, ইনস্টাগ্রাম ছাপাইয়া মানুষের টাকা পয়সা খাইতেছে। এ পর্যন্ত একটা টাকাও আমি খাইতে পারি নাই। বন্ধুরে, কোন সময় আমার কপালে আল্লাহ লিখবো। অনেক মানুষের ফেসবুকে টাকা খায়, আর ফেসবুকে টাকা পাইতেছে, ইউটিউবেও টাকা পাইতেছে, ইনস্টাগ্রামে টাকা পাইতেছে। আমি আসামের আমির হামজা, আমি আসামে বসবাস করি, আমি বিএ পাস করেছি, চাকরি বাকরি আমার নাই, কিন্তু একটা ইউটিউব চ্যানেল আমি বানাইছি, ফেসবুক পেজ বানাইছি, এ পর্যন্ত একটা টাকা আমি পাইলাম না। আমার বন্ধুরা, আমার মায়েরা, অথচ আমার চ্যানেল 5টা বছর হয়ে গেল, এ পর্যন্ত একটা টাকা আমি স্বপ্ন দেখলাম না। আমি তো ভিডিও বানাই আছি। বন্ধুরে, তোমরা ভালো করে আমার বয়ান করে শুনবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। খুব একটা আশায় আছি, আল্লাহ কোন সময় যেন আশা না পুরা করবে। আল্লাহ যদি আশা পুরা করে, সারা দুনিয়ার মানুষে কিছুই করতে পারবে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, রাসূল বললেন তখন, আরে রাসূল বলছেন আয়েশা রে, তুমি 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, বেজর তারিখে, রমজান মাসের বেজর তারিখে সবে কদর অনুসন্ধান করিয়া দেখো। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি বিশ্বর আমির হামজা, বিশ্বর সকল মানুষকে ভালোবাসতাছি অন্তর দিয়া। আরে আমিও কথা বলতাছি, হাদিসে এতে কথাটা পাইছি। তোমরা আজ থেকে সামনে যে কয়টা দিন আছে রোজার দিন, কয়টা বেজর তারিখ আছে, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27, 29 তারিখ, কয়টা দিন জায়গা দেখো বন্ধু, তুমি সবে কদর পায়া যাইবা। সুবহানাল্লাহ।